দেশ, খাল বিলের দেশ, সাগর মহাসাগরের দেশ বাংলাদেশ। আমার বন্ধুগণ, এই শীত মৌসুমে আপনাদের এই সান্না এলাকায়, যদিও সান্না এলাকা গাজীপুর 19 নং ওয়ার্ড, কিন্তু এটা আমার ব্যক্তিগত একটা এহতেসাব। দিস ইজ মাই পার্সোনাল আইডিয়া নোট। আমি আমার ব্যক্তিগত এহতেসাব অনুযায়ী, চিন্তা চেতনা অনুযায়ী এতটুকু বিশ্বাস করি যে সান্না এলাকায় বাংলাদেশের বিভিন্ন বিভাগের বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ বসবাস করে। কথা বলেন, কথা বলেন। জি দাদা, আমি আগেই বলেছি, ক্লাস মনে করে কথা শুনবেন। গতানুগতিক কোন বক্তার মতন চোখ বন্ধ করে কানা হইয়া গরিব টাইম যাবে আর আমার চালান পাতি শেষ হবে, কিন্তু এই বিজনেস আমি করি না। একটু টাইট ফিট হয়ে বসেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি ইনশাআল্লাহ। এই শীত মৌসুমে এই এলাকায় যে অঞ্চলের মানুষই থাকেন না কেন, যদি এই শীত মৌসুমে যে পাতাটা মানুষের বাড়ির চালে হয়, জাংলায় হয়, যেটাকে আমরা লাউ পাতা বলি, এই লাউ পাতা আর লাউয়ের ডোগা যদি আমরা সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে, যে মা বোন পাক করতে ভালো করে জানে, এই মা বোনদের কাছে দিয়ে যদি বলি একটু কাঁচামরিচ বাড়ায় দিয়া, ধইনা পাতা দিয়া, টাকি মাছ, শৈল মাছ, আইর মাছ, বোয়াল মাছ, শিং মাছ, কই মাছ কাটা ছুটাইয়া যদি একটু রান্না করতে, তাহলে খুব ভালো লাগতো। আপনারা বলেন তো, এই তরকারিটা স্বাদ লাগে না বেস্বাদ লাগে? বলেন না, স্বাদ লাগে না বেস্বাদ লাগে? স্বাদ লাগে। খুব খেয়াল করবেন দাদা, টের পাবেন কি দিয়ে কি বলি। জি, যে পাতাটার কথা বলেছিলাম, এই পাতাটার নাম হলো লাউ পাতা। কি পাতা? সবাই বললেন না দাদা? সবাই বলেন কি পাতা? লাউ পাতা। লাউ পাতা কেন খাবেন? যদি কারো পেটের সমস্যা থাকে, আপনি লাউ পাতা খাবেন, পেট ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আরো যদি পেটে গন্ডগোল থাকে, ওটার সাথে আপনি দৈনন্দিন জীবনে একটা ডাব খাবেন খালি পেটে, পেটে আর গন্ডগোল থাকবে না। এরপরও যদি মনে করেন যে হযরত সবজি দিয়ে ডাব দিয়ে কাজ হচ্ছে না, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। কোরআনে ছোট্ট একটা সূরা আছে, এই সূরা 7 বার করে আগে পিছে দুরূদ শরীফ পড়ে ফু দিলে, এই কোরআনের আয়াত পঠিত পানিকে দম করলে, এই পানিটা নিয়মিত পান করলে জাদুটো না, পেটের যত সমস্যা আছে আল্লাহ ধূলিসাৎ করে দেয়। সুবহানাল্লাহ। যে আমি তো আর এখানে কবিরাজি করতে আসি নাই, এজন্য সূরাটার নাম এখন না বলি। আমি বিষয়টা তার কোনো জন্য বলতেছিলাম। 1 নম্বর পাতাটার নাম জানি কি দাদা? লাউ পাতা। সবাই বলে লাউ পাতা। লাউ পাতা। আরেকটা পাতা আছে, যে পাতার সাথে চুন দিলে ভাল লাগে, চুন ছাড়া খাইলে ঝাল লাগে। বলতে পারেন সে পাতাটা কোন পাতা? সবাই বলতেছেন না যে কি পাতা? আগেরটা কি বলছিলেন? পরেরটা আরেকটা পাতা আছে, যেটা আমাদের বাংলাদেশের যুবকরা বলে চিনি কুটলে দইলা খায়। এইটাকে বলে সাদা পাতা, হাদা পাতা। অবশ্যই হাদা পাতার মতন হাতের তালুতে আরেকটা পাতা, আরেকটা নেশার বস্তু জলে। এটাকে এক এক সময় এক এক নাম দেয়, কখনো বলে সিদ্ধি, কখনো বলে গাঁজা, কিছুদিন শুনছি শুকনা, এখন আবার শুনতে পাই সবজি। গাঁজার নাম কি রাখছে? কথা কয় না যুবক ভাইয়া, কি না? সবজি পাতা। যাই হোক, হাদা পাতা, পান পাতা, লাউ পাতা, যাই বলে, আমার বন্ধুগণ, আমার বাবা দিরা, বলেন তো দেখি সবচাইতে দামি পাতার নাম কি? মুসলমান হিসাবে বলতে হবে। বলেন কোন পাতা? কোরআনের পাতা। বলেন কোন পাতা? কোরআনের পাতা। কোরআনের পাতাকে ইজ্জত দিলে নিজে যে ছাতা মাথা হই না কেন, নিজেরও দাম আল্লাহ বাড়ায় দেয়। যেমন আমাদের দেশে একজন বুজুর্গ ছিল, নাম তার মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর। উনি প্রাথমিক জীবনে ফরিদপুর জেলার বোয়ালমারী এলাকায় স্কুলে লেখাপড়া করতেন। যদিও তখন সালথা থানা ছিল না, বোয়ালমারী, সালথা, মধুপুর, মধুখালী, এগুলো একটা আলাদা, কয়েকটা মিলে একটা থানা ছিল। তো তখন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর ফরিদপুরের স্কুলে লেখাপড়া করতেন।
আর ফরিদপুর ডিস্ট্রিক্টের মাঝখান দিয়ে কর্নার দিয়ে ঘেসে গেছে, আঁকা বাঁকা হয়ে নদী পথ বেয়ে গেছে, যে নদীগুলোর নাম, এর মধ্যে একটা নদী আছে আড়িয়াল খাঁ, একটা নদীর নাম আছে পদ্মা, আরো অনেক নদী আছে। যাক, ওদিকে গেলে লম্বা হয়ে যাবে মোকদ্দমা, এই জন্য আমি ওদিকে যাচ্ছি না। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর প্রাথমিক জীবনে স্কুলে পড়েছেন। আপনারা কি শুনতেছেন কথা? এই মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি স্কুলে যাওয়ার সময় ছাত্র ভাইদেরকে সাথে নিয়ে যাচ্ছেন, সহপাঠী সাথে আছে, হামসবক সহপাঠী ছাত্র ভাইরা সাথে আছেন। যাওয়ার পথে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর নজর করে দেখলেন রাস্তার এক কর্নারে কোরআনের আয়াত লিখিত একটা কোরআনের পাতা এক জায়গায় পড়ে আছে, এবং এই কোরআনের পাতার সাথে হাঁসের মল, মুরগির মল, কাদা মাটি, ধুলাবালি সব লাগায় বিচ্ছিরি অবস্থায় পড়ে আছে। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর ছাত্র ভাইদেরকে বললেন, ভাই তোমরা ক্লাসে যাও, আমার একটু যাইতে দেরি হবে। বলে কেন? বলে আমি মুসলমান হিসেবে কোরআনের পাতা আমার সামনে রাস্তায় জরাজীর্ণ অবস্থায়, অবহেলিত অবস্থায় পড়ে থাকবে, এটা আমি মানতে পারি না। তো সহপাঠী ছাত্ররা বলল, দাদা তোমার ক্লাসে যেতে দেরি হইলে তো টিচার তোমাকে পানিশমেন্ট করবে, বিচার করবে, মারবে, ক্ষেত্রাঘাত করবে। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বললেন যে দুনিয়ায় টিচার ক্লাসে যাওয়ার দেরির কারণে মানলে এই মাঠটা একদিন ব্যথা কমে যাবে, কিন্তু মুসলমান হিসাবে কোরআন অবহেলিত অবস্থায় থাকবে, এটা জানার পরেও যদি আমি অবহেলিত অবস্থায় রেখে ধুয়ে যাই, হাসরের ময়দানে যদি আল্লাহ এই দরুন আমাকে ধরপাকড় করেন, তাহলে উপায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি অনুরোধ করে বলবো, যারা বাদাম খাচ্ছেন আল্লাহর হস্তে খাওয়াটা বন্ধ করে। এটা একটা আদবের খেলা। ক্লাস করতে বসেছেন, মনোযোগী হন। প্যান্ডেল ভরা উদ্দেশ্য না, যদি 5 জন ছাত্র হয় এটাই আমাদের মাহফিল কামিয়াব। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, তো মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর ছাত্রদেরকে পাঠিয়ে দিলেন নিজের কাছে থাকা পাঠ্যপুস্তকাদি যা ছিল, গাছের কিছু ডাল আছে দেখবেন তাকের মতো আছে না, কিছু গাছের ডাল আছে দেখবেন 2-3 ডাল একসাথে হয়ে গেছে, ইচ্ছা করলে কিছু রাখা যায়, এরকম আছে না দাদা? উনি ওই তাকের উপরে মাঝখানে রেখে উনি কোরআনের এই পাতাটা রাস্তা থেকে তুলে নিয়ে উনি চলে গেলেন নদীর ধারে। নদীর ধারে যে উনি সুন্দর করে পরিষ্কার করলেন, পরিষ্কার করে এখন উনি রাখবেন কোথায়, জায়গা খুঁজে পাচ্ছেন না। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর অনেকক্ষণ চিন্তা করে বললেন যে আজকে যদি আমি এটা পরিষ্কার করে রেখে যাই, 2 দিন পরে আবার ঝড় তুফান আসবে, এখান থেকে আবার কোথায় বাতাস উড়িয়ে নিয়ে যাবে, আবার কোথায় ময়লা যুক্ত হবে, আবার আমার কাছে আল্লাহর কাছে আমার আসামির কাঠ করে দাঁড়াতে হবে। তো দরকার নাই আল্লাহ, রাখার জন্য তো জায়গা নাই। আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমি কোরআনের পাতাটা পরিষ্কার করেছি, এখন আমি আমার পেটের মধ্যেই রাখার নিয়ত করলাম। তার মানে উনি গিলে ফেললেন। কি করলেন? জোরে বলেন, কি করলেন? গিলে ফেললেন। যেদিন উনি গিললেন সেদিন ওনার মা স্বপ্নে দেখেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের ঘরে তাশরীফ আনছেন। আর আস্তে করে সুবহানাল্লাহ। আমি কিন্তু বাহিরের কোন পীর সাহেবের কথা বলতেছি না, আমাদের বাংলাদেশের একজন সূর্য সন্তানের কথা বলতেছি, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর। নাম শুনছেন না আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? স্বপ্ন দেখলেন, স্বপ্নের মাধ্যমে নবীজি বলতেছেন তোমার সন্তান মুহাম্মদুল্লাহ আজকে যে কাজটা করেছে, কিয়ামত পর্যন্ত তোমার সন্তান মুহাম্মদুল্লাহ চির অমর হয়ে মুসলিম উম্মার অন্তরে, এশিয়া মহাদেশের প্রতিটি মুসলমানের অন্তরে জায়গা করে থাকবে। তো মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর মারা গেছে কত বছর আগে, কিন্তু মনে হইতেছে সেদিন মারা গেছে। বরকত কিসের? কোরআনের। বলেন কিসের? কোরআনের বরকত। আমার বন্ধুগণ, কোরআন কি ইজ্জত করলে দাম বাড়ে না কমে? আবার বলেন, বাড়ে না কমে? বাড়ে। তো সবচেয়ে পৃথিবীতে দামি পাতার নাম কি? কোরআনের পাতা। এই যে আমার আগে আমার স্নেহের ভাতিজাতুল্য পরম স্নেহের সন্তান যে তেলাওয়াত করলেন, আমাদের শফিকুল ইসলাম মাদানী হুজুরের সন্তান, কেমন লাগলো? বলেন না, কেমন লাগলো? এই বাপের আর কি লাগে? একটা সন্তান যদি এরকম শ্রুতি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারে, দ্যাটস এনাফ দুনিয়া আখিরাতে। এই সন্তান যদি নেককার হয়ে জীবন পরিচালনা করতে পারে, আল্লাহ দয়ায় হাসরের ময়দানে শফিকুল ইসলাম মাদানীর জন্য এটাই যথেষ্ট। ঠিক কিনা বলে?
আল্লাহ ওনার সন্তানের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, হক্কানি ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে কবুল করেন। আবার বলেন আমিন। তো পৃথিবীতে সবচাইতে দামি পাতার নাম কি? বলেন কি পাতা? কোরআনের পাতা। আমার ভাইরা, এই কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করলে দাম বাড়ে না কমে? এই কোরআনের পক্ষে আসলে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবেন কে? আল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। কিতাবু আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। তো এত আস্তে আল্লাহু আকবার বলতেছেন কেন? জোরে বলেন আল্লাহু আকবার। খুব ঠান্ডা খুব বেশি লাগতেছে নাকি? আমার ভাইয়া, মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে না কমে? এ কথা কোরআনে আছে না নাই? আছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا এই কথাটা কার? আল্লাহ। বয়স এসে তো আমরা রক্ত তো টান দিতে পারি, বলেন নাই? আমার ভাইটা কষ্ট হইতেছে না, তবে আল্লাহ দয়া। আমার সাথীরা যারা আছে অনেকে ডায়াবেটিস ধরে শেষ, চোখে কম দেখে, দাঁত লড়ে, ঘাউ হইলে শুকাইতে চায় না। আর আমরা দেখি খালি আমার শরীর হাতা টাক দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 15 বছর আগে যেমন দেখি হেমনই দেখি। কি খাবো কি খাবো? ভালো রাখার মালিককে আল্লাহ। বলেন ভালো রাখার মালিককে আল্লাহ। কষ্ট হচ্ছে, আসেন এদিক ঘুরে বসে, আমার দিক তাকাইলে ঠকবেন না। কারণ আমার যারা মুরব্বী ছিলেন, আমরা তাদের দিকে তাকাইয়া সাহাবায়ে কেরাম দেখার মজা অনুভব করতাম। আর ওই মুরব্বীরাও তাদের উস্তাদদের দিকে তাকাইয়া সাহাবায়ে কেরাম দেখার মজা নিতেন, নবী দেখার মজা নিতেন। সুবহানাল্লাহ বলেন। তো সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাই একটু জোরে বলেন আল্লাহু আকবার। ঠান্ডা তো ওই জন্য আওয়াজ ওই রকমই আছে। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে দিলে তকবীর দিবেন, নিজে দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কেডা তকবীর দেয় না। যে দিব না মনে করবেন যে 12, 13, 14, 15, 16 বছর আলাদা গ্রুপে আসিল তো তখন শরীর টেনে পিছলা কাটছে না। বাংলাদেশে দেখবেন মা বোনেরা যে মাছটা ছাই দিয়ে দুধ না করতে পারে, পরে ব্যর্থ হইয়া ডাক দিয়ে কয় চোতরা মাথা লইয়া। কোন এলাকাত কয় চোতরা মাথা, কোন এলাকাত কয় ডুমরা মাথা, কোন এলাকাত কয় ডুমুর পাতা, কোন এলাকাত কয় খুশকা পাতা। খুশকা পাতা কয় না? এইটা লইয়া আইনা যত মাছ ওই কালাও আর কালবাও, সেরকম বলতে কোনো মাছ কালো নাই, বহুত স্বাদের মাছ, কিন্তু যত্ন একটা কানা বেশি, ঠিক না? ছোট ভাই, মোবাইলের ফ্ল্যাশ লাইটটা বন্ধ করতে, মোবাইলে ভিডিও করা বাদ দিয়ে নিজের অন্তরে কথার উপরে ভিডিও করো, মনোযোগী হবে। আমার বাইরে এই সোত্রা পাতা খোকসা পাতায় না যদি ডলা দেয়, যত কালা মাছিও সাদা হয়ে লাগে। এখনো যারা রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল ল্যান শ্যান তসলিমা নাসরিন দাউদ হায়দার কবির চৌধুরী, এখনো যারা এখনো নরেন্দ্র মোদীর দালালি ছুটতে পারে নাই, পিচ্ছিল পদার্থ তাদের গায়ে রয়ে গেছে, আসেন না আল্লাহু আকবার আওয়াজ দিয়ে ওদের জাহের বাতেন থেকে ইসলাম ছুড়ে দিই সোতরা ভাষা ব্যবহার কইরা। কথা বল ঠিক আছে? বুঝছি। সবাই একটু হাত তোলেন তো, টান টান করে ধরে, মোট করে ধরে, সারেন ধরেন, সারেন ধরেন, সারেন ধরেন, সারেন। এবার বেহেশতের বাগান সাজানো নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান।
আর ঘুম ভাঙানোর জন্য একটু ডাইনডম নাড়া ছাড়া দেন। আর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বিপ্লবী কণ্ঠে আল্লাহ মহান শব্দটা বলেন তো, আল্লাহু আকবার। জোরে জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মনটা কি চায় কিছু সময় দিতে? চায় না? চায় না? আপনি ভাবতেই পারবেন না যে কোন দিক দিয়ে সময় চলে গেছে, টেরই পাবেন না। ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, তো কোরআন ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ বলেন মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয় নূরে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে আল্লাহু আকবার বলছেন? জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার এটা কি জামাত, বিএনপি, শিবির, জঙ্গির স্লোগান? না। বিগত জীবনে তো অনেকে মাইকটা নিয়ে কইছে ওয়াজ করবেন, ওয়াজ করবেন, ঠিক বেঠিক উস্কানিমূলক কোনো কথা কইবেন না। না, এটা জামাত, হেফাজত, বিএনপি, শিবির, জঙ্গি স্লোগান। হ্যাঁ, ইসলাম মানে শান্তির ধর্ম। সোরার ঘরে সোরা তোর কোন বাহে তোরে শিখেছে ইসলাম মানে শান্তির ধর্ম? সালামুন শব্দের অর্থ শান্তি, কথা কয় না? ইসলাম মানে আত্মসমর্পণ। ইসলাম মানে কি? আত্মসমর্পণ। আত্মসমর্পণ করতে গেলেই তো আমার জবাব দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। কিনা বলেন? আর যারা তো আমাদের এলাকায় মেয়ে লোকেরা কথা কয় না, জোরে কথা কয় না, গলার পর্দার আওয়াজের খেলা বলে।